এর আগে আমরা দুইটা ব্রাউজারে কিভাবে হিস্টোরিগুলো ডিলিট করে সেগুলো স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে কিভাবে কাজ শুরু করে সেগুলোর স্ক্রিনশট আমাদের কাঙ্ক্ষিত গ্রুপে দিতে পারবেন এর প্রক্রিয়াটি আমরা দেখিয়েছি। আমরা ইয়ান্ডেক্স এবং ব্রেভ ব্রাউজারের প্রক্রিয়াটি আপনাদেরকে দেখেছি। এখন আমরা দেখাবো কিভাবে মাইক্রোসফট এজ ব্রাউজারে আপনি কাজ শুরু করবেন। তো আমরা প্রথমে মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে তিনটি ফোঁটা চিহ্ন দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন কোণে তিনটি ফোঁটা, এই ফোঁটাতে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা বরাবরের মতোই সেটিংসে ক্লিক করবেন। খুবই সহজ। সেটিংসে ক্লিক করার পর আপনারা প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিস এইটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকিং প্রিভেনশন অর্থাৎ বেসিক করা আছে। এখানে ব্যালেন্স অনেক কিছু দেওয়া থাকতে পারে, আপনারা এটা বেসিক করে রাখবেন। করার পর এখানে দেখছেন যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, দ্য ইনক্লুডেড হিস্ট্রি, পাসওয়ার্ড, কুকিজ অ্যান্ড মোর অনলি ডাটা ফ্রম দিস প্রোফাইল উইল বি ডিলিটেড, অর্থাৎ ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এবং এখানে চুজ হোয়াট টু ক্লিয়ারে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটা ক্লিক করার পর দেখছেন শো করছে ব্রাউজিং হিস্টরি, ডাউনলোড হিস্টরি, কুকিজ অ্যান্ড আদার্স ডাটা, ক্যাচ ইমেজ অ্যান্ড ফাইলস। তো এগুলো যদি কোনো কারণে একটা ক্লিক না দেওয়া থাকে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং এখানে যদি লাস্ট আওয়ার 24 আওয়ার 7 days 4 weeks থাকে, অল টাইম থাকে, আপনারা অল টাইম দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা দেওয়ার পর এটার একটা স্ক্রিনশট বরাবর মতোই অবশ্যই মনে করে নিয়ে নেবেন, যাতে আপনারা আমাদের গ্রুপে এটি দেখাতে পারেন। ঠিক আছে, তারপর আমরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আমরা আবার সেই তিনটি ফোটার আইকনে চলে যাব। এই যে আইকন কোনার দিকে দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সময় যে হিস্ট্রিতে যাওয়ার পর এই যে ম্যানেজ হিস্ট্রি দিয়ে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো সাইট শো করাচ্ছে না, অর্থাৎ আমরা খুব কিছু ক্লিয়ার করে দিয়েছি, অর্থাৎ সাইটটা এমটি। এই অংশটার স্ক্রিনশট অবশ্যই মনে করে একটা নিয়ে নেবেন, যাতে আমাদের গ্রুপে দেখাতে পারেন। তো আপনারা জানলেন যে কীভাবে মাইক্রোসফট ব্রাউজারে আমাদের হিস্ট্রিগুলো ডিলিট করে স্ক্রিনশট নিয়ে রাখতে হয়। ঠিক আছে, এখন আমরা কাজ শুরু করব। নিউ ট্যাব নিয়ে নিলাম। কাজ করার সময় আপনারা একটা সাইট মনে রাখবেন, ASSIK xyz.wordpress.com। এটা আপনারা মনে রাখবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও মনিটাইজেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে টিম 1 প্লেলিস্ট, রিওয়ার্ড প্লেলিস্ট, ট্রায়াল প্লেলিস্ট, ইনস্ট্রাকশন দেওয়া আছে। এগুলো আপনাদের গ্রুপের যে প্লেলিস্টটি রাখবে আপনাদের ওপেন করার জন্য, আমরা সেই প্লেলিস্টটি ওপেন করবেন। তো আমরা আমাদেরকে প্রাথমিকভাবে দেখানোর জন্য ট্রায়াল প্লেলিস্ট ওপেন করছি, যাতে সহজভাবে আপনাদেরকে দেখাতে পারি। ঠিক আছে, তো এই প্লে করলাম। প্লে করার পর প্লে হচ্ছে, দেখছেন, হ্যাঁ ওপেন হয়ে গেল, প্লে হয়ে গেল আমাদের প্লে লিস্টটা। এইখানে এই যে লুপ প্লে লিস্ট অপশনটি আছে, এটি আপনারা মনে করে অবশ্যই চালু করে দেবেন। ওপেন করে দেওয়ার পর, সিলেক্ট করে দেওয়ার পর এখানে অংশটি নীল হয়ে আসবে। ঠিক আছে, নীল হওয়ার পর আপনারা এটা এইভাবে ম্যানেজ করে দেবেন এবং মাঝে মাঝে দেখবেন ভিডিওগুলো চলছে কিনা। যদি কোনো কারণে কিছুক্ষণ পর ভিডিও আটকে যায়, তাহলে আপনারা রিফ্রেশ করে নেবেন, তাহলে আপনাদের ওয়াচ টাইমগুলো স্প্যাম হবে না। মাঝে মাঝে দেখবেন, রিফ্রেশ করার সময় দেখছেন যে এখানে লুপ লিস্টটি আনসিলেক্ট হয়ে গেছে, আবার আপনারা এটা সিলেক্ট করে অবশ্যই নিয়ে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এইভাবে ম্যানেজ করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে 8 ঘন্টা, অ্যাটলিস্ট আমরা 8 ঘন্টা দেখবেন। একটা নির্দিষ্ট টাইম দেখার পর যখন কাজ শেষ হবে, তখন আপনারা এই যে আমরা হিস্ট্রি ট্রেন্ডস আনলিমিটেড অ্যাড করেছি, আপনাদেরকে ইতিমধ্যে আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাড করতে হয়। হিস্ট্রি ট্রেন্ডসে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনার এই যে সার্চ অপশনটি আছে, সার্চ অপশন যাবেন। তো সার্চ অপশন যাওয়ার পর থেকে এই যে আপনি যেই সময় থেকে স্টার্ট করেছেন, এই সময় থেকে শুরু করে যেই সময় আপনার ভিডিও দেখা শেষ হয়েছে, এই পুরোগুলোর এক একটা করে আলাদা স্ক্রিনশট নিয়ে, পুরো স্ক্রিনশট নিয়ে
আপনি গ্রুপে দিয়ে দিবেন, যাতে গ্রুপ অ্যাডমিন বুঝতে পারে যে আপনি কত ঘন্টা এই ভিডিওগুলো চালু করেছেন। তো এভাবে আপনি মাইক্রোসফট ইউজ ব্রাউজারের মাধ্যমে কাজ শুরু করবেন। ধন্যবাদ।